তুমি নষ্ট হইলে তো শুধু তুমি নষ্ট হইলে না, তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে, তোমার পরবর্তী জেনারেশন বরবাদ হয়ে যাবে। অসভ্য কখনোই উত্তম নারী কপালে জোটে না। অশ্লীল বেহায়া পুরুষ কোনদিন ভদ্র সভ্য চরিত্রবতী চরিত্রবান নারী মিলে না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে জিনাকারী পুরুষ তার কপালে আরেকটা জিনাকারী ব্যভিচারী মহিলা জোটে। কোরআনের আয়াত। জিনাকারী মহিলা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, পুরুষকে পর পুরুষকে বিয়ের আগেই শরীর যৌবন দেখাইছে, এই অসভ্যের কপালে আরেকটা অসভ্য ছাড়া ভালো কিছু জুটবে না। কোরআনের আয়াত। এজন্য বাপ ফিকির দরকার, ফিকির দরকার। প্রতিদিন আমরা বলি, প্রতিদিন বলি, বলতে বলতে রাত দিন এক কথাই বলি। মাঝে মাঝে নিজেও ভাবি যে অন্য কিছু এখন থেকে বলি, বলতাম ইচ্ছাও করি, কিন্তু কি জানি মনে মেশিনের মতো অটোমেটিক আমার জবান আবার ঘুরে যায়, বলতে পারি না, আমি অন্য কিছু বলতেই পারি না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আপনি মনে করেন এখানে একটা মাহফিল, এখানে 10-20টা দোকান বসছে, সেই বিকাল থেকে দেখতেছি কি পরিমাণ অসভ্যতা। একটি কল্পনা করা যায়, এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম সাধারণ, এটা কোনো শহর না, রাজধানী না, এটা কোনো উপজেলার মেন কোনো গল্লি না। এরপরেও এতটুকু জায়গার মধ্যেই যদি মহিলাদের অসভ্যতা, মেয়েদের এত নিচে নেমে যায়, আমার সমাজের কি হালাত, আমার জাতির কি হালাত বলেন, কি হালাত বলেন। মানে এটুকু জায়গা পার হয়ে আসা যাচ্ছে না। আমার আগে দিয়ে মনে 5-7 জন আমার জন্য ধমকাইয়া রাস্তা করছে, এরপরও সরছে না মহিলারা। কি আজীব, কি বেচতেছে এখানে এতগুলো মেয়ে, এতগুলো মহিলা, কি অর্থ আছে আসার বলেন? এদের স্বামী নাই, এদের বাবা নাই, এদের ভাই নাই, বুট কিনতে মেয়ে নিজে আসতে হয়, চটপটি কিনতে মেয়েটা নিজে আসতে হয়। শুধুই অসভ্যতা, শুধুই নোংরামি, শুধুই মা বাবার গাফলতি, শুধুই বেখেয়ালি মা বাবা জিন্দিগি মনে করছে শুধু ভাত তরকারির নাম। এই কারণে মানুষ তো মানুষ গড়ে, মানুষ তো মানুষ বানায়, মানুষ মানুষ গড়ে দেয়, কিন্তু আজকে মা বাপ লাগামহীন সন্তানকে ছেড়ে দিছে, ছেলে মেয়েকে ছেড়ে দিছে বাপ। আশ্চর্য, কারো কোনো মাথা ব্যথা না, কারো কোনো বিবেকে বাঁধে না, মুরব্বীদের বিবেকেও বাঁধে না, কারো বিবেকেও বাঁধে না, কারো বিবেকে অনর্থক হাঁটতেছে, চলতেছে, হাসতেছে। কোনো ছেলে যদি ধাক্কা দেয়, কোনো ছেলে যদি অসৎ কোনো আচরণ করে, তার কি নিরাপত্তা আছে বলেন আপনি? কি নিরাপত্তা আছে? হা হা। যেই কোনো জায়গায় একটা ব্রিজ করছে, এটারে অসভ্যতার আখড়া বানায় ফেলছে, একটা নোংরামের। মানুষের রুচি এত নিকৃষ্ট হয় কিভাবে বলেন? এত নিচু রুচি হয় কিভাবে মানুষ বলেন? একটা ব্রিজের 2 পাশে এই পরিমাণ ছেলে মেয়ে, যুবক যুবতী অশ্লীলতা বেহায়াপনা করা। এখান দিয়ে গাড়ি চলে, সিএনজি চলে, অটো চলে, প্রাইভেট কার চলে, মানুষের জনবসতি, আসা যাওয়া করছে মানুষ। এরপরে 2 পাশে দাঁড়ায়া এই নোংরামির কি অর্থ আছে? তাহলে আমার সমাজ কোথায়? আমার দেশের হালাত কি? আমার জাতির অবস্থা কি? আমার প্রজন্মের হালাত বলেন? মুরব্বীরা বলেন, আপনারা বাপ চাচারা জীবনে কোনোদিন এমনটা ভাবছিলেন? কোনোদিন আপনাদের ছোটবেলায় কল্পনা হয়েছিল কোনোদিন এরকম? এই অসভ্যতা। সবাই দর্শকের মতো নীরব দর্শক, তাকায় তাকায় দেখতেছে। সমাজ বরবাদ হয়ে যাচ্ছে, ছেলে পেলে চরিত্রহীন হয়ে যাচ্ছে, মেয়েদের বেপরদিগি অশ্লীলতা সব সারখার হয়ে যাচ্ছে। সবাই তাকায় তাকায় দেখতেছে।
সবাই যার যার মতো করে চা খাচ্ছে, পান খাচ্ছে, যার যার মতো ভাত খাচ্ছে, রাত পার করতেছে, দিন পার করতেছে। আহা, হায় হায় হায়, এতগুলো দোকানদার, এরা নামাজ পড়লো না। এতগুলো ছেলে মেয়ে, এদের নামাজ কোথায়? এদের মাগরিবের নামাজ কোথায় পড়লো এরা? বলেন, এরা মুসলমানের বাচ্চা না? কথা বলেন না কেন? এরা এই অঞ্চলের ছেলে মেয়ে না? এরা কি রংপুর থেকে আসছে গুলো? এদের মা কোথায়? এদের বাবা কোথায়? এদের অভিভাবক কোথায়? বলেন আপনি। এদের মা জানে না তার মেয়েটা বাহিরে? এদের মা জানে না, বাবা জানে না তার ছেলেটা বাহিরে? তাইলে জিন্দিগি মানে শুধু খাও দাও ফুর্তি করো, এই জিন্দিগি? এই জীবন তো জানোয়ারের জীবন, বেঈমানের জীবন, মুসলমানের জীবন না। আফসুস বাফ। এজন্য আমি খুব শক্তভাবে বলি, এটা একটু কঠোরভাবেই বলি, আজকের ছেলেগুলোর বরবাদ করে দিচ্ছে। সমবয়সী ছেলেদের হাতে, সমবয়সীদের হাতে ছেড়ে দিছে। এক বয়সী, এক সাইজের বাচ্চারা, ছেলে পেলে, এরা সব নিজের মতো করে মোবাইলে অশ্লীল ছবি দেখে দেখে নিজের জীবন, যৌবন, রুচি, চিন্তা, চেতনা, জামা, প্যান্ট, টুপি, মাথার চুল, স্টাইল, সব কিছু কাফের, বেঈমান, মুশরিক এবং ওদের মধ্যেও যারা সবচেয়ে নিকৃষ্ট তাদের রুচি গ্রহণ করছে। বেঈমানের মধ্যেও যারা একবারে নিম্ন রুচির বেঈমান, অসভ্যতার সবচেয়ে নিচে যারা, তাদের চরিত্র এদের তৈরি হচ্ছে। জাগবে কিভাবে এরা? আখেরাত তো পরের কথা, দুনিয়াই তো সাজাইতে পারবে না। আপনি বলেন না ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি যদি 20 বছর টানা 10 বছর তোমার যৌবনকালে উলঙ্গ ছবি দেখে দেখে তুমি যদি বড় হও, তারপরে তোমার বিবাহের পরে তোমার যখন সন্তান আসবে, তুমি কল্পনা করো সে কি করবে? তুমি ভাবো না ভাই, জিন্দিগির যৌবনের 25 বছর যদি তুমি এই অশ্লীলতার মধ্যেই কাটাও, তো তোমার জেনারেশন। আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তো বাবার 43 বছর, আমরা 5 ভাই, তো বাবা তার জিন্দিগি ঈমান আর আমলের মধ্যে কাটাইছেন। বিনিময়ে আজকে তার 5 সন্তান, আমরা 5 জনই আলহামদুলিল্লাহ আলেম হয়েছি। তো বাবার সেই কথা আমাদের মনে আছে, বাবার আদর্শ আমাদের মনে আছে, বাবার আখলাকের কিছুটা হলেও ছবি, কিছুটা হলেও প্রতিচ্ছবি আমাদের মধ্যে আছে। এটা তো ফিকির করা ভাইয়া।